আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম অন্তরে অন্তঃস্থল থেকে আজকে যারা এই বিক্ষোভ সমাবেশকে সফল করলেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা 54টা বছর স্বাধীনতা পেয়েছিলাম। 53 থেকে 54টা বছর অনেক আশা নিয়ে আমরা আশায় বুক বেঁধে এই 54টা বছর কাটিয়েছিলাম, কিন্তু যারা দেশটাকে পরিচালনা করলো 54টা বছর তারা আমাদেরকে হতাশ করেছে। আমরা আমাদের প্রশ্ন তাদের কাছে, একই সময় আমরা স্বাধীনতা পেয়েছিলাম। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, তারা কোথায়? আজকে আমরা কোথায়? 54টা বছরে আমরা চারবার দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। কেন? প্রশ্নের জবাব তাদেরকে দিতে হবে। এদেশের জনগণ আর তাদেরকে বিশ্বাস করে না। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, আপনারা আজকে সংগ্রাম দেখেছেন। সম্মানিত ভাইরা, একজন বিদায়ী আমেরিকান কনসুলেটর যাবার আগে তিনি বলে গেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষমতা আসা উচিত। আমেরিকা ভালো করে বুঝেছে, ইউরোপীয় ইউনিয়ন ভালো করে বুঝেছে, এই বাংলাদেশকে যদি উন্নয়নের পথে নিয়ে যেতে হয় তাহলে একটা মাত্র দলই আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত বন্ধুরা, আপনারা প্রস্তুতি নেন। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব আপনাদের উপরে আসবে, সেই দায়িত্ব যথাযথভাবে পরিচালনা যদি আপনারা করতে পারেন, সেইভাবে আপনারা আশায় বুক বাঁধেন। ময়দানে আপনারা মানুষের কাছে যান, পুরুষ মহিলা সবার কাছে আমাদেরকে যেতে হবে। আগামী নির্বাচন যাতে পিয়ার পদ্ধতিতে হয় এবং জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, এদেশের মানুষ যেন মুক্তি পায়, অধিকার পায়, মুক্তের মতো। সম্মানিত ভাইরা, আমাদের সেই চেষ্টা করতে হবে। এখান থেকে দেশে ফিরে, বাড়িতে ফিরে আপনারা বসে থাকবেন না। প্রত্যেকটা মানুষের কাছে আপনারা আসবে। আগামী 54টা বছর যারা ক্ষমতায় ছিল তাদের অপকর্মের কথা এবং বাংলাদেশ জামাত ইসলামী যে সুন্দর সোনালী বাংলাদেশ করতে চায়, তাদের সেই সফলতার কথা জনগণের কাছে আমাদের তুলে ধরতে হবে। সম্মানিত ভাইরা, সবশেষে আমি আবারও অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সবার জন্য আমি সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি। আগামী দিনে করে বাংলার আকাশে কলেমার পতাকা পথ করে উড়ে আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি। জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের 18 কোটি মানুষের মুক্তি আসুন আমরা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এদেশের সমস্ত তৌহিদি জনতা, সমস্ত ইসলামপন্থী, সমস্ত সমাজ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের যারা নেতৃত্ব দিতে পারে, বিশেষ করে তরুণেরা, জেএনজি, সম্মানিত ভাইরা, জেএনজি তরুণেরা প্রমাণ করেছে এদেশ অন্য কারো হাতে হাত দেওয়া চায় না। বাংলাদেশ জামাত ইসলামীর হাতে যেতে পারে তাহলে এই দেশের 18 কোটি মানুষের মুক্তির ব্যবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে এই আগামী দিনের এই সংগ্রাম আন্দোলনে আপনারা আমরা যাতে একসাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এদেশে 18 কোটি মানুষের শান্তির ব্যবস্থা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।